আমরা এখন যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা আমাদের কম্পিউটার থেকে ওরাকল ডাটাবেসটি ওপেন করব এবং ওরাকল ডাটাবেসটি ওপেন করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এসকিউএল প্লাস টুলসটি ব্যবহার করব। তো আমাদের টার্গেটটা এখানে লিখে ফেলি, সেটি হচ্ছে ওপেন ওরাকল ডাটাবেস ইউজিং এসকিউএল প্লাস টুলস। ওপেন ওরাকল ডাটাবেস ইউজিং এসকিউএল প্লাস টুলস, এটি হচ্ছে আমাদের টার্গেট। যখন আমাদের কম্পিউটারে ওরাকল ডাটাবেসটি ইনস্টল করা হয়েছে তখনই এসকিউএল প্লাস অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল হয়ে গেছে এবং এই এসকিউএল প্লাস টুলস এর মাধ্যমে আমরা ওরাকল ডাটাবেসে টেবিল ক্রিয়েট করব এবং কোয়েরি ম্যানিপুলেট করব। তো আমরা তিনটি উপায়ে এসকিউএল প্লাস টুলসটি আমাদের কম্পিউটার থেকে ওপেন করতে পারি। একটি হচ্ছে স্টার্ট মেনু থেকে, সেকেন্ড অপশনটি হচ্ছে উইন্ডোজ সার্চ বার থেকে, থার্ড অপশনটি হচ্ছে কমান্ড প্রম্পট থেকে। স্টার্ট মেনু থেকে, উইন্ডোজের সার্চ বার থেকে এবং কমান্ড প্রম্পট থেকে। স্টার্ট মেনু হচ্ছে আমরা কম্পিউটারের যে স্টার্ট মেনুটি দেখতে পাচ্ছি সেই স্টার্ট মেনুতে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে ওরাকল ইনস্টল হওয়ার পরে এখানে ওরাকল শব্দটি দেখা যাবে, সেটি ওরাকল এবং ওরাকলের সাথে ওরাকলের ভার্সনের নাম আছে। ফর এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি কোর সিরিয়ালে ওরাকল ওরাডিপি 18 হোম। দ্যাট মিনস এই কম্পিউটারে ওরাকলের 18 ভার্সনটি ইনস্টল করা আছে। কোনো ব্যাপার না সেটি ওরাকলের কততম ভার্সন ইনস্টল করা আছে, বাট ওরাকল ইনস্টল করা আছে। সো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমরা মেনুর নিচে দেখতে পাবো এসকিউএল প্লাস। এই এসকিউএল প্লাসে ক্লিক করলে আমরা এসকিউএল প্লাস উইন্ডোটি দেখতে পাবো। ওকে, এটি হচ্ছে প্রথম উপায় আমার কম্পিউটার থেকে কিভাবে আমি এসকিউএল প্লাস উইন্ডোতে আসলাম। ওকে, এটি ক্লোজ করে দিলাম। দ্বিতীয় পার্টি হচ্ছে উইন্ডোজ সার্চ বার। আমাদের প্রত্যেকটা কম্পিউটারের নিচে এই যে উইন্ডোজের এই স্টার্ট মেনুটি আমি যেখান থেকে ওপেন করলাম এই বারটি রয়েছে, স্ট্যাটাস বার, টাস্ক বারটি রয়েছে। ঠিক এই টাস্ক বারের সাথে একটা সার্চ টুল আছে, টাইপ হিয়ার টু সার্চ। আমরা এখানে দেখতে পারি এসকিউএল প্লাস। আমরা এখানে এসকিউএল প্লাস লিখলেও সাথে সাথে এসকিউএল প্লাসটি আমাদের কম্পিউটার প্রম্পট হবে, আমরা এখান থেকে ওপেন করতে পারবো। ওকে, এইভাবে ওপেন করলেও আমাদের কম্পিউটারে এসকিউএল প্লাস উইন্ডোটি ওপেন হবে। ওকে, আমরা তৃতীয় অপশনটি দেখি। তৃতীয় অপশন হচ্ছে কমান্ড প্রম্পট। প্রত্যেকটি উইন্ডোজ কম্পিউটারে ডস আছে, ডিস্ক অপারেটিং সিস্টেম আছে এবং এটাকে আমরা কমান্ড প্রম্পট বলে থাকি। তো আমরা টাইপ হিয়ার টু সার্চ এখান থেকে অথবা স্টার্ট মেনু থেকে আমরা কমান্ড প্রম্পটটি যখন লেখার চেষ্টা করব, কমান্ড প্রম্পট সাথে সাথে এই ডস উইন্ডোটি আমরা দেখতে পাবো কমান্ড প্রম্পট। এখানে ক্লিক করার পরে এই উইন্ডোজের ডসটি আমাদের সামনে ওপেন হয়েছে। এখানে যদি আমরা লিখি এসকিউএল PLUS একসাথে, এসকিউএল প্লাস একসাথে লিখবো, লিখে এন্টার দেব। আমাদের কম্পিউটারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এসকিউএল প্লাস লিখলাম তখন এসকিউএল প্লাসটি ওপেন হয়ে গেল এবং ইন্টার ইউজার নেম, এখানে ইন্টার ইউজার নেম প্রম্পট করতেছে। তার মানে আমি যদি এখন ইউজার নেমটি সঠিকভাবে লিখি তাহলে আমি ওরাকলে প্রবেশ করতে পারবো। তাহলে এই তিনটি গেটওয়ে হচ্ছে আমাদের ওরাকলে কাজ করার জন্য আছে। গেটওয়ে তিনটি হচ্ছে, প্রথমটি হচ্ছে স্টার্ট মেনু থেকে আমরা এসকিউএল প্লাস খুঁজে বের করবো, অথবা উইন্ডোজ সার্চ বার থেকে আমরা এসকিউএল প্লাস খুঁজে বের করবো, অথবা কমান্ড প্রম্পটে যে আমরা এসকিউএল প্লাস খুঁজে বের করবো। তো যে কোনো একটি উপায়ে আমাদেরকে এসকিউএল প্লাস টুলসটি ওপেন করতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রথম টার্গেট। ওকে, আমি সবগুলি ক্লোজ করে দিলাম। সবচেয়ে সহজ সেটা হচ্ছে এই সার্চ করে এসকিউএল প্লাস ওপেন করা। আমি আবার লিখলাম এসকিউএল প্লাস। আমরা সবসময় এই পদ্ধতিতে এসকিউএল প্লাসটা ওপেন করার চেষ্টা করব।
এসকিউএল প্লাস। ওকে, তাহলে আমি এখানে আমার কম্পিউটারে আমরা এসকিউএল প্লাস উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে এসকিউএল প্লাস রিলিজ 18, দ্যাট মিন্স আমার কম্পিউটারে যেটা ইনস্টল করা আছে এটা ওরাকল 18 ভার্সন। এখানে ভার্সন নিয়ে কোনো সমস্যা নেই, যে যে ওরাকল ভার্সন ইনস্টল করবে সবারই এসকিউএল কোড লেখার সিস্টেমটা একই রকম থাকবে। ইন্টার ইউজার নেম, এখানে তার যেটা ব্লিঙ্ক করছে, এখানে ওরাকল ইনস্টলেশন করার সময় আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে থাকি। তো আমার এই কম্পিউটার ইনস্টলেশনের সময় যে ডিফল্ট ইউজার নেমটি ছিল সেটি হচ্ছে সিস্টেম। এটি লিখে আমি এন্টার দিলাম, এরপর আসছে পাসওয়ার্ড। ইনস্টলেশনের সময় আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটি লিখতে হবে, মনে রাখতে হবে এটা কেস সেন্সিটিভ, সো আপার কেস লোয়ার কেস মেনটেন করতে হবে। তো আমার কম্পিউটারে ওরাকল ইনস্টলেশন করার সময় সিস্টেমের যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম আমি সেই পাসওয়ার্ডটি এন্ট্রি করছি। এখানে পাসওয়ার্ড টাইপ করার সময় এখানে ক্যারেক্টারটি দেখাবে না। ওকে, নো প্রবলেম। টাইপ করার পর আমি ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করলে কানেক্টেড টু ওরাকল ডাটাবেস 18C এক্সপ্রেস এডিশন রিলিজ 18.0.0.0, এটা একটা জাস্ট একটা টাইটেল দেখাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখানে যে যে ভার্সন ইনস্টল করেছি সেই ভার্সন অনুযায়ী এখানে ভার্সনের নাম শো করবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি এসকিউএল প্রম্পটটা পেয়েছি কিনা। এসকিউএল গ্রেটার দ্যান, এটি হচ্ছে এসকিউএল প্রম্পট উইন্ডো, আর এখানে আমি এসকিউএল কোডগুলো লিখতে পারবো। ওকে, তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে যে আমাকে এই এসকিউএল প্রম্পট পর্যন্ত আসতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। ওকে, এই পুরো কাজটা আমি আরেকবার করছি। প্রথমে সার্চ অপশনে গেলাম উইন্ডোজে, এখানে লিখলাম এসকিউএল প্লাস। মনে রাখবে এটা আপার কেস লোয়ার কেস নিয়ে কোনো প্রবলেম নেই, তুমি এসকিউএল প্লাস লিখতে পারলে চলবে। ওকে, এসকিউএল প্লাস এখানে প্রম্পট হয়েছে, আমি এখানে এসকিউএল প্লাস ক্লিক করলাম। ওকে, প্রথমে আসবে ইউজার নেম। সো ইউজার নেম, আমার যে ইউজার নেমটা আমি ইনস্টলেশনের সময় ডিফল্টে রেখে দিয়েছি সেটি হচ্ছে সিস্টেম, এবং এন্টার পাসওয়ার্ড অপশন আমার পাসওয়ার্ড আসলে আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করলাম A12345। একটু আগে বলেছি পাসওয়ার্ড টাইপ করলে পাসওয়ার্ডের ক্যারেক্টারগুলো শো করবে না। ওকে, এন্টার বাটনে প্রেস করলাম। আমার এখানে লগ ইন সাকসেসফুল হয়েছে, তারপর কারণ হচ্ছে আমি এসকিউএল প্রম্পটে আসতে পেরেছি। ওকে, এটি হচ্ছে আমাদের স্টেপ 1। সবাইকে ওরাকল ইনস্টল করার পরে তার কম্পিউটারে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই এসকিউএল প্রম্পট পর্যন্ত আসতে হবে, দ্যাট মিনস এই এসকিউএল এডিটর পর্যন্ত আসতে হবে। ওকে, এখানে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে টেস্টিং হিসাবে আমরা একটি টেবিল তৈরি করব এবং সেই টেবিলে একটি রো ইনসার্ট করব এবং সেই রোটি সিলেক্ট করে দেখব। তাহলে আমি টু ডু লিস্টে লিখে ফেলি আমরা কি করতে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি হচ্ছে 1 নম্বর টাস্ক, ক্রিয়েট এ টেবিল। 2 নম্বর টাস্ক হচ্ছে ইনসার্ট ভ্যালুস টু দ্য টেবিল। থার্ড টাস্ক হচ্ছে সিলেক্ট অথবা ভিউ ভ্যালুস ফ্রম টেবিল। ওকে, ফোর্থ টাস্ক হচ্ছে আপডেট ভ্যালুস, এন্ড ফিফথ টাস্ক হচ্ছে ডিলিট ভ্যালুস। সো একটি ছোট্ট টেবিল তৈরি করে যদি আমরা এই 5টি কাজ করতে পারি তাহলে আমাদের একটি টেস্টিং ক্রাইটেরিয়া ফিল করতে পারবো আমরা, যেটি দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের এসকিউএল প্লাস প্রপারলি কাজ করছে। তো ক্রিয়েট এ টেবিল, এই টেবিল তৈরি করার জন্য কি ধরনের কমান্ড লিখতে হয়, আপডেট করার জন্য কি ধরনের কমান্ড লিখতে হয়, ডিলিট করার জন্য কিভাবে কমান্ড লিখতে হয়, এগুলো আমরা এসকিউএল এর বিস্তারিত সেকশনে শিখবো। এগুলো কি টাইপের কমান্ড, এসকিউএল এর কমান্ডের মধ্যে কিছু ক্লাসিফিকেশন রয়েছে। তো প্রথমে আমরা ক্রিয়েট টেবিল কমান্ডটি দিব, 1 নম্বর অপশন। সো এসকিউএল প্লাস আমাদের যেখানে কার্যটি ব্লিঙ্ক করছে আমরা সেখানে থাকবো এবং সেখানে আমরা লিখবো ক্রিয়েট টেবিল টেস্ট। টেবিলের নাম দিলাম হচ্ছে টেস্ট। তাহলে ক্রিয়েট টেবিল হচ্ছে কমান্ডের নাম,
আমরা যে টেবিলটি তৈরি করতে চাচ্ছি তার নাম টেস্ট। ওকে, এন্টার প্রেস করলাম। লাইন নাম্বার 2 তে একটা ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এন্টার প্রেস করলাম। এখানে আমি দুটি কলামের একটি টেবিল তৈরি করতে চাচ্ছি। তো প্রথম কলামটির নাম দিলাম হচ্ছে আইডি। তো কি ধরনের ডাটা টাইপ এখানে আমি ব্যবহার করতে চাচ্ছি? নাম্বার ডাটা টাইপ। লেন্থ ব্যবহার করতে চাচ্ছি 5। ওকে, তো কমা দিলাম, মানে প্রথম কলামের কাজ শেষ। এন্টার বাটনে প্রেস করলাম। নেম, এটি হচ্ছে কলামের নাম। ডাটা টাইপ হচ্ছে ভার্চার 2। কত লেন্থের? সো এটা 30 লেন্থ। এখন আমি যেহেতু দুটি কলামের টেবিল তৈরি করছি, তাহলে আমার লাস্ট কলামে কমা দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে এন্টার বাটনে প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেটটি মিলিয়ে নিলাম। দ্যাট মিনস ক্রিয়েট টেবিল কমান্ডের ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট এন্ড ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ওপেনিং ফার্স্ট ব্র্যাকেটটি লাইন নম্বর 2 তে আছে এবং ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটটি লাইন নম্বর 5 এ আছে। ওকে, তো যেখানে আমাদের এসকিউএল কমান্ড লেখা শেষ হবে সেখানে আমরা সেমিকোলন দিব। এই সেমিকোলন থেকে কম্পাইলার বুঝে নেবে যে এটি এন্ড অফ দ্য স্টেটমেন্ট। আমরা এন্টার বাটন প্রেস করি। সো আমরা দেখতে পাচ্ছি টেবিল ক্রিয়েট হয়েছে, টেবিল ক্রিয়েটেড। টেবিলটা যে ক্রিয়েটেড হয়েছে এটা আমরা দেখার জন্য আমাদের যে কমান্ডটি রয়েছে সেটির নাম টেক্সট ডেসক্রিপশন। টেক্সট লেখার পরে আমরা যদি টেবিলটির নাম লিখি, কলন সেমিকোলন দিয়ে এন্টার প্রেস করি, তাহলে কম্পিউটারে ঠিক যেই স্ট্রাকচার টেবিলটি তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম কলামটির নাম হচ্ছে আইডি, এটির নাম্বার ডাটা টাইপ 5 লেন্থের নাম্বার আমি লিখতে পারবো। পরের কলামটির নাম হচ্ছে নেম, সেখানে ভার্চার 2 ডাটা টাইপ, দ্যাট মিনস স্ট্রিং বলি যেটাকে আমরা বলি, সর্বোচ্চ আমি 30 ক্যারেক্টার লিখতে পারবো। ওকে, সো এই হচ্ছে আমার ডিফল্ট ডাটা স্ট্রাকচার অফ টেস্ট। ডিফল্ট বললাম এই জন্য যে আমি ইচ্ছা করলে এটাকে অল্টার করতে পারি। ওকে, এটা এই অবস্থাতে আছে। আচ্ছা, এখন আমরা যদি ইনসার্ট ভ্যালুস টু দ্য টেবিল, আমরা যদি এই টেবিলে ভ্যালু ইনসার্ট করি, দ্যাট মিনস কোনো ইনফরমেশন রাখতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে ইনসার্ট কমান্ড, ইনসার্ট ইনটু, টেবিলের নাম হচ্ছে টেস্ট। তাহলে এখানে ইনসার্ট ইনটু হচ্ছে আমার কমান্ডের নাম আর টেবিলের নাম হচ্ছে টেস্ট। ওকে, এন্টার বাটনে প্রেস করলাম। এখানে আমাদেরকে ভ্যালুস কিওয়ার্ডটি দিতে হবে, ভ্যালুস, এরপরে ব্র্যাকেট ওপেন করতে হবে। ওকে, এখানে কয়টি ফিল্ড ছিল আমাদের টেবিলে? দুটি ফিল্ড ছিল, কি আইডি, একটি নেম। আইডিটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ। সো আমি এখানে একটা মানুষের কাল্পনিক ভাবে একটা আইডি চিন্তা করি 101। ওকে, কমা নেম, তো ভার্চার 2। সো এটা যেহেতু স্ট্রিং ডাটা টাইপ আমাকে সিঙ্গেল কোটের মাধ্যমে স্টার্ট করতে হবে। তো আমি ফার্স্ট নেমটি দিলাম আব্দুল রহিম। ওকে, সেমিকোলন, সিঙ্গেল কোট ক্লোজ করলাম। দ্যাট মিনস এই সিঙ্গেল কোট থেকে এই সিঙ্গেল কোটের মধ্যে ভ্যালুটি লিখতে হবে। ওকে, তাহলে প্রথম ভ্যালুটি 101, কমা দ্বিতীয় ভ্যালুটি হচ্ছে আব্দুল রহিম। সো আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে পারি। এই ফার্স্ট ব্র্যাকেটটি কোন ফার্স্ট ব্র্যাকেটটি? এই ভ্যালুজ এর ফার্স্ট ব্র্যাকেটটি। ওকে, তারপর আমি এখানে সেমিকোলন দিয়ে আমি যদি এন্টার বাটনে প্রেস করি তাহলে দেখাচ্ছে ওয়ান রো ক্রিয়েটেড। ওয়ান রো ক্রিয়েটেড, দ্যাট মিনস আমি ডাটাবেজে একটি রো অলরেডি ইনসার্ট করে ফেলেছি। এখন আমি যদি পুনরায় আরেকটি কমান্ড ইনস্টল করতে চাই, তাহলে আমি কিবোর্ডে আপ অ্যারোতে ক্লিক করতে পারি। তাহলে আমাদের সেই কমান্ডটি আবার দেখাবে, ইনসার্ট ইনটু টেস্ট। ওকে, এন্টার বাটন প্রেস করলাম। এবার যদি ডাউন অ্যারোতে প্রেস করি তাহলে ওই ভ্যালুসের লাইনটি আবার দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমি সময় সেভ করার জন্য আমি এখানে 101 এর জায়গায় 102 লিখলাম এবং এই রহিমের জায়গায় আমি এটা এডিট করে ব্যাক বাটন চাপ দিলে এটা এডিট হয়ে যাবে। আমি এখানে লিখলাম করি। তাহলে এই মুহূর্তে যদি আমি আবার এন্টার বাটনে প্রেস করি তাহলে আমার টেবিলে কয়টি রো ক্রিয়েট হয়েছে? প্রথমে আমি একটি রো ক্রিয়েট করেছি, ওয়ান রো ক্রিয়েটেড। এরপরে আমি আরেকটি রো ক্রিয়েট করেছি, এটি হচ্ছে ওয়ান রো ক্রিয়েটেড। এখানে আমি আসলে কি করলাম? আমি ইনসার্ট করলাম, এটা আমাদের ইনসার্ট কমান্ড। তাহলে ইনসার্ট কমান্ডটা কিরকম? ইনসার্ট ইনটু, এটা হচ্ছে কমান্ডের নাম, টেস্ট হচ্ছে টেবিলের নাম, ভ্যালুস এটা হচ্ছে কিওয়ার্ড, এটা কমান্ডের মধ্যে পড়ে। এরপরে আমি
টেবিলে যে কয়টি কলাম সেই কয়টি কলামের জন্য কমা দিয়ে আলাদা করে ভ্যালু লিখলাম। ইন্টিজার ডাটা টাইপ কিংবা নাম্বার ডাটা টাইপের জন্য আমি কোনো সিঙ্গেল কোট ডাবল কোট ইউজ করলাম না, বাট ভার্চুয়াল ডাটা টাইপের জন্য আমি সিঙ্গেল কোটের মধ্যে ভ্যালুটি রাখলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট বা ভিউ ভ্যালুস ফ্রম টেবিল, কিভাবে আমি এই ভ্যালুটা যে লিখেছি সেটা আমি কিভাবে দেখতে পাবো। সো এই ভ্যালু দেখার জন্য আমরা সিলেক্ট কমান্ড ইউজ করতে পারি। সিলেক্ট স্টার মানে সবকিছু দেখাও, ফ্রম টেস্ট টেবিল, টেস্ট সেমিকোলন দিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেখো এখন এখানে আমি আমার যে কলামের নেম আইডি তার আন্ডারে আমি 101 102 দেখতে পাচ্ছি, এবং যেখানে আমার কলামের নাম নেম সেখানে আমি নামগুলো দেখতে পাচ্ছি। সো সিলেক্ট কমান্ডের মাধ্যমে আমি তাহলে যে কোনো ভ্যালু ভিউ অথবা সিলেক্ট করতে পারি টেবিল থেকে। ওকে, এখানে স্টার মানে সব ফিল্ড দেখো, কিন্তু আমি যদি এখানে একটি মাত্র আইডি, একটি মাত্র স্টুডেন্টের কিংবা একটি মাত্র ব্যক্তির ডাটা দেখতে চাইতাম, তাহলে আমাকে হোয়ার ক্লজ ইউজ করতে হতো। কিরকম? সিলেক্ট স্টার ফ্রম নেম হোয়ার আইডি ইকুয়াল টু 102। এই হোয়ার ক্লজটা অনেকটা সার্চের মতো করে কাজ করে। ওকে, এখানে ভুল হয়েছে, টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট, মানে আমি কোনো টেবিলের নাম, প্রপার টেবিলের নাম দেইনি। তারপর এখানে কি লিখতে হবে দেখো, সিলেক্ট স্টার ফ্রম নেম, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো নেম টেবিল, তাহলে আমাকে লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম, আমাদের টেবিলের নামটি ছিল টেস্ট, টেস্ট where id equal to 102, এটা প্রেস করলাম। দেখো শুধুমাত্র 102 আইডিটারই রেকর্ডটাই এখানে ডিসপ্লে হয়েছে, 101 আইডি রেকর্ডটি এখানে ডিসপ্লে হয়নি। ওকে, তো এখানে আমরা কি বুঝলাম এখন, দ্যাট মিনস স্টার মানে আমি সকল ডাটা দেখতে পারবো, বাট আমি যদি হোয়ার ক্লজ ইউজ করি তাহলে আমি পার্টিকুলার যে কোয়ারিটি আমি দিব আইডি ইকুয়াল টু 102 অথবা আইডি ইকুয়াল টু 101, তাহলে আমি শর্ত সাপেক্ষে সেই রেকর্ডটি দেখতে পাবো। এখন এই রেকর্ডটি দেখার সময় আমি কয়টি কলাম দেখতে পাচ্ছি? দুটি কলামই দেখতে পাচ্ছি। কিন্তু তুমি যদি মনে করো যে না তুমি দুটি কলাম দেখবে না, তুমি পার্টিকুলার কোনো কলাম দেখবে, তাহলে তুমি কোয়ারিটা ঠিক এভাবে লিখতে পারো, সিলেক্ট নেম, দ্যাট মিনস আমি নেম কলামটি দেখবো। এখন আমি স্টার লিখলাম, সিলেক্ট নেম ফ্রম টেস্ট টেবিল হয় আইডি ইকুয়াল টু 102। দেখো আউটপুট এসেছে, বাট সামনে আইডি কলামটি আসেনি, শুধু নেম কলামটি আসছে। Okay, ঠিক একই ঘটনা আমরা আমরা হোয়াইট ক্লোজ ছাড়াও করতে পারি। কিরকম? সিলেক্ট নেম ফ্রম টেস্ট, আমি যদি একটুকু লিখি কিরকম, সিলেক্ট নেম ফ্রম টেস্ট, এর মানে টেস্ট টেবিলে যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ডের শুধুমাত্র নেম ফিল্ড তাই দেখাবে। দ্যাট মিনস যতগুলো স্টুডেন্টের রেকর্ড আছে তার মধ্যে থেকে শুধুমাত্র স্টুডেন্টের নামগুলো দেখাবে। দেখো শুধু আব্দুল রহিম এবং পরিমাস। ওকে, এরপরে আপডেট ভ্যালুস, মানে আমি কোনো কলামের ভ্যালু আপডেট করতে চাই, কিভাবে করব দেখো। সো আপডেট করা কমান্ডের নাম হচ্ছে আপডেট। ওকে, কোথায় আপডেট করতে চাই? টেস্ট টেবিলে আপডেট করতে চাই, আপডেট টেস্ট, এন্টার দিয়ে আমি নিচে লাইনে চলে আসতাম। সেট, কাকে সেট করতে চাই? নেম কলামকে সেট করতে চাই। নেম ইকুয়াল টু আমি লিখলাম এমডি মোহাম্মদ করিম, সিঙ্গেল কোট ক্লোজ করে দিলাম। যখনই আমি স্ট্রিং নিয়ে কোনো কাজ করবো তখন আমাকে অবশ্যই এই সিঙ্গেল কোডটা মেনটেন করতে হবে। কিন্তু আমি যদি এই অবস্থাতে এখানে ইন্টার বাটন প্রেস করি তাহলে এই টেবিলের যত রো আছে সবগুলো রোতে নেম কলামে এমডি করিম বসে যাবে। এই জন্য আমাকে এখানে অবশ্যই স্পেসিফিক করে দিতে হবে কোন রোটা আমি আপডেট করতে চাচ্ছি। তারপর বললাম আপডেট টেস্ট সেট নেম ইকুয়াল টু এমডি করিম, হয় যেখানে আইডি ইকুয়াল টু 102 সেমিকোলন। সি হিয়ার, এখানে অনলি ওয়ান রো আপডেটেড হয়েছে, তাহলে কিন্তু দুইটা রো আপডেটেড হচ্ছে। ওকে, তো আসলে কি আপডেট হলো আমি একটু দেখি। সিলেক্ট স্টার ফ্রম টেস্ট। ওকে, আগে ছিল নাম শুধুমাত্র করিম, এখন হয়েছে এমডি করিম। দ্যাট মিনস আমরা আপডেট কমান্ড আমাদের কাজ করছে, আমরা জানি হাউ টু আপডেট এ কলাম।
ডিলিট ভ্যালুস, আমি যদি কোনো ভ্যালুস ডিলিট করতে চাই, আমি পুরো টেবিলের ভ্যালু ডিলিট করতে পারি, অথবা আমি পার্টিকুলারলি কোনো একটি কলামের ভ্যালু, কোনো একটি রো ডিলিট করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে লিখতে পারি ডিলিট ফ্রম টেস্ট ইন্টার where id equal to 102 semicolon enter. সো এখানে মেসেজ আসছে কি 1 রো ডিলিটেড। ওকে, এখন আমরা একটু টেস্ট করে দেখি কি ডিলিট হলো। সিলেক্ট স্টার ফ্রম টেস্ট, দেখো এখানে মাত্র একটি রো শো করছে, দ্যাট মিন্স 102 তে এই আইডির আন্ডারে যে রোটি ছিল সেটি নাই, কারণ আমি এখানে কমান্ড লিখেছিলাম ডিলিট ফ্রম টেস্ট where id equal to 102, মানে টেস্ট টেবিল থেকে সেই ডাটাগুলো ডিলিট করো যেখানে আইডি 102। তাহলে সেইভাবে ডিলিটের অপারেশনটি কাজ করেছে। তাহলে আমরা খুব শর্ট নোটিশে কি দেখলাম, কিভাবে টেবিল ক্রিয়েট করে, কিভাবে টেবিলে ভ্যালু ইনসার্ট করে, কিভাবে টেবিল থেকে ভ্যালু সিলেক্ট করে বা ভিউ করে, কিভাবে একটি রো আপডেট করা যাচ্ছে, এবং কিভাবে একটি পার্টিকুলার ভ্যালু সাপেক্ষে একটি রো ডিলিট করা যাচ্ছে। আমরা এই প্র্যাকটিসটি বারবার করে ফেলি। সো একটা টেবিল নাম দিয়ে প্র্যাকটিস করলাম টেস্ট, তারপর তোমরা যদি টেস্ট নামে আরেকটা টেবিল তৈরি করতে চাও তাহলে কিন্তু সেটাকে তোমাদের কম্পিউটার করতে দেবে না। সেক্ষেত্রে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টেবিলটাকে ড্রপ করে দিতে হবে। কিভাবে? ড্রপ টেবিল টেস্ট। দেখো তোমরা যদি এটা লেখো ড্রপ টেবিল টেস্ট, তাহলে কিন্তু এই এতক্ষণ যে কাজটা করেছো পুরো কাজটা ড্রপ হয়ে যাবে। সো তোমাদেরকে আর কোনো ডিস্টার্ব করবে না। সো টেস্ট নামে তোমরা আরেকটি টেবিল তৈরি করতে পারবা। তো আমরা আরেকটি কমান্ড শিখলাম, সেটা এখানে লিখে রাখি, সেটা হচ্ছে 6 নম্বর কমান্ড ড্রপ টেবিল। তাহলে এই প্র্যাকটিসটি এই 6টি কমান্ডের মাধ্যমে সীমাবদ্ধ থাকো। এরপরে আমরা যে কোনো একটি কমান্ডের উপরে বিস্তারিত আলোচনা আসবে। ওকে, এই স্কোর বোন থেকে বেরোয় যাওয়ার নিয়ম হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোকে কম্পিউটারে ডাটাগুলোকে সেভ করার জন্য আমরা লিখব কমিট সেমিকোলন। এই কমিট লেখার কারণ হচ্ছে যে আমি যে ডাটাগুলো ম্যানিপুলেট করেছি সেই ডাটাগুলো পার্মানেন্টলি কম্পিউটারে সেভ থাকুক, এটা আমি চাচ্ছি। এন্টার। এরপর আমরা এখানে এক্সিট লিখিয়ে সেমিকোলন দিয়ে এন্টার দিয়ে বেরিয়ে দিতে পারবো। ওকে ফাইন, থ্যাংক ইউ।